রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা, এটি আমাদের রক্তে হিমোগ্লোবিনের অভাবে হয়ে থাকে। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন যা আমাদের রক্তের লাল কণিকা লাল বর্ণের জন্য দায়ী হয়ে থাকে। সাধারণত হিমোগ্লোবিন কোষে অক্সিজেন এবং পুষ্টি পরিবহন করে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডকে আমাদের শরীর থেকে নির্গত হতেও সাহায্য করে। হিমোগ্লোবিনের অভাব হলে আমরা খাবার থেকে বেশ কিছু পরিবর্তন করতে পারি, যেটা থেকে আমাদের আয়রনের চাহিদা পূরণ হবে এবং এটা খাবারের মাধ্যমেই পূরণ করাটা সবচেয়ে ভালো থাকে, কারণ খাবারের অ্যাবজর্পশন খুব ভালো পরিমাণে হয়ে থাকে তুলনামূলক ঔষধের চেয়ে। আমাদের খাবারে আয়রন জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে। আয়রন জাতীয় খাবারের মধ্যে দুই ধরনের হয়ে থাকে। হিম জাতীয় উপাদান অর্থাৎ অ্যানিম্যাল আয়রনগুলো আমাদের খাবারে ইনক্লুড করতে হবে, পাশাপাশি আমাদের নন হিম জাতীয় খাবার অর্থাৎ উদ্ভিজ্জ আয়রনগুলো আমাদের মেনুতে রাখতে হবে। হিম জাতীয় বা প্রাণীজ আয়রনের মধ্যে সাধারণত লালচে বর্ণের মাংস, কলিজা, কবুতরের মাংস, শিং বা মাগুর মাছ অথবা সামুদ্রিক মাছ, প্রাণীজ অঙ্গ, ডিমের কুসুম, চিংড়ি বা কাঁকড়া অথবা ছানা, এগুলো আমরা আমাদের মেনুতে রাখতে পারছি। আর নন হিম জাতীয় অর্থাৎ উদ্ভিজ্জ উৎস থেকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন উদ্ভিজ্জ উৎস যদি সবজি থেকে হয়ে থাকে তাহলে আমরা কচু, লতা, কাঁচা কলা, মটর, শিম, ডাঁটা এগুলো থেকে ভালো পরিমাণে আয়রন পেয়ে যাই। যদি আমরা শাক জাতীয় থেকে চিন্তা করি তাহলে শাকের মধ্যে লাল শাক, পালং শাক, কচু শাক, ডাঁটা শাক অথবা ধনে পাতা, পুদিনা পাতা এগুলো থেকে আমরা ভালো পরিমাণে আয়রন পেয়ে যাচ্ছি। এছাড়া ফলের মধ্য থেকে আনার, লাল ড্রাগন ফল, তেঁতুল, খেজুর, লাল আঙুর, তরমুজ অথবা অর্থাৎ লালচে বর্ণের যে ফলগুলো হয়ে থাকে সেগুলো আমরা মেনুতে রাখতে পারছি। এগুলো থেকে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়। তাছাড়া আমাদের মেনুতে আমরা ড্রাই ফ্রুট রাখতে পারি, যেমন খেজুর, কিশমিশ, আলু বোখারা, এগুলো থেকেও আয়রন পাওয়া যায়। তাছাড়া আয়রন জাতীয় খাবারের পাশাপাশি ভিটামিন B12 জাতীয় খাবারও আমাদের মেনুতে রাখতে হবে। বীজ, কলা বা বাদাম, ডাল এবং শস্যদানা থেকে আমরা ভালো পরিমাণে ভিটামিন B12 পেয়ে যাচ্ছি। তাছাড়া ভিটামিন সিও আমাদের মেনুতে রাখতে হবে। ভিটামিন সি ছাড়া আমাদের আয়রন অ্যাবজর্ব হয় না। ভিটামিন সির মধ্যে আমলকি, পেয়ারা, পেঁপে, তাছাড়া সাইট্রাস অর্থাৎ লেবু জাতীয় যে ফলগুলো হয়ে থাকে সেগুলো বা কাঁচামরিচ, ক্যাপসিকাম অথবা আমাদের দেশীয় যে টক ফলগুলো হয়ে থাকে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, সেগুলো আমাদের মেনুতে রাখতে পারি। তাছাড়াও আমরা কিছু টিপস মেনে চলবো যেন আমাদের আয়রন অ্যাবজর্পশনটা খুব ভালো পরিমাণে হয়। যেমন আয়রন জাতীয় খাবারের সাথে আমরা ক্যাফেন জাতীয় খাবার খাবো না। ক্যাফেন জাতীয় খাবার আমাদের আয়রন অ্যাবজর্পশনকে বাধা দেয়। তাছাড়া আমরা আয়রন জাতীয় খাবারের সাথে ক্যালসিয়াম জাতীয় খাবারটা তুলনামূলক কম রাখার চেষ্টা করব। বিশেষ করে আয়রনের ঔষধ যারা খেয়ে থাকেন তারা ক্যালসিয়ামের ঔষধ আর আয়রনের ঔষধ একসাথে না খেয়ে দুই বেলায় খাওয়াটা তাদের জন্য উপকারী হয়ে থাকে। তাছাড়া ডাল জাতীয় খাবার বা বীজ জাতীয় খাবার শাকসবজির সাথে এবং মাছ মাংস দিয়ে রান্না করে যদি খাবারটা খাওয়া হয় এতে আয়রন অ্যাবজর্পশনটা ভালো থাকে। তাছাড়া আমরা যদি লোহার কড়াইয়ে রান্না করি এতে আয়রন আমাদের খাবারে কিছুটা মিক্সড হয়ে আয়রন রিচ হওয়ার প্রবণতা থাকে। প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন রিচ খাবার মেনুতে রাখার চেষ্টা করব। বর্তমান আমাদের আয়রনের খুবই অভাব বিভিন্ন মানুষের মধ্যে আমি পেয়ে থাকি। বিশেষ করে মেয়েদের মধ্যে এটা বেশি পরিমাণে পাওয়া যায় এবং বাচ্চাদের মধ্যেও এটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আশা করি এই টিপসগুলো আপনাদের উপকার আসবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।